আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশ দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়িতে বোনেরা এসেছে, তারপরে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বোনেদের সব ঝামেলার মধ্যেই একটা ছিলাম, তার জন্যই কিন্তু ভিডিওগুলো আর এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুদিন বেশ ছুটি কাটিয়ে আজকে তোমাদের সাথে নতুন একটি ভ্লগ আমি শেয়ার করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো মা গিয়েছিল ভোরবেলাতেই মার্কেটে বেরিয়ে গিয়েছিল, আর আজকে সকালবেলা থেকে বাসি কাজগুলো আমি আজকে শুরু করছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি। তো আমি এখানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন চলে এসেছি গ্যাসটা মুছে নিতে, কারণ সারাদিন যদি রান্নাবান্না হবে আরও নোংরা হবে। তার জন্যই ভাবলাম সকাল সকাল গ্যাসটা আমি পরিষ্কার করে নিই। তারপরে দেখছি ছেলে এদিকে উঠে গেছে, আর ও ঘুম থেকে যখনই ওঠে ওকে একটুখানি কোলে না নিলে বা ওর সাথে একটুখানি না কথা বললে তাহলে কিন্তু ও থাকেই না, বারবার কাঁদতে থাকে বা কোলে চাপার জন্য কিন্তু ঝোঁকটা করে। ওকে কোলে নিয়ে আমি খানিকক্ষণ বললাম তুমি এখানটায় বসো, আমি এখানে কাজগুলো করে নিই। তো বেশ কিছুক্ষণ বসেছিল, তারপরে কিন্তু ওর মুডটাও ঠিক হয়ে গিয়েছিল। তো রাত্রিবেলার দিকে কিন্তু গ্যাস ট্যাসগুলো মোছা হয়, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। আর বোনেরা ছিল সব এই ঘরেই ছিল, তো গল্প করতে করতে কিন্তু কেটে গিয়েছিল, তার জন্য আর টুকটাক কাজগুলো করা হয়নি। তাই আজকে ভাবলাম সকাল সকালে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু বাকি কাজগুলো করব। তো এদিকে রান্নার স্ল্যাবটা গ্যাসটা সব কিছু মোছা হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরটা ভাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেদিনকে দেখবে আমার মা বাড়িতে থাকে না সেদিনকে কিন্তু আমার সকাল সকালই ঘুম ভেঙে যায়, কারণ বাড়ির সমস্ত সংসারের চাপটাই কিন্তু তখন আমার মধ্যে থেকে যায়, তার জন্য কিন্তু আর ঘুমটাও হয় না। তাই আজকে সকাল সকাল সবার আগেই উঠে পড়েছিলাম। আর ততক্ষণে বাবা কিন্তু কাজেও চলে গিয়েছিল, বোনেরা কিন্তু এখনও ওঠেনি। এই ঘর দর ঝাঁট দিয়ে থালা বাসন মাজছিলাম, তারপরে কিন্তু আমার বোনেরাও ঘুম থেকে উঠে পড়েছে, আর হাজব্যান্ডও বাড়িতে এখনও ঘুমাচ্ছিল। আর আজকের গলার ভয়েসটা না একটু খারাপ লাগতে পারে, কারণ আমি অনেকটা রাত্রিবেলা না ভয়েস দিচ্ছিলাম। সারা সন্ধ্যা কিন্তু টাইমই পাইনি, সেলাইয়ের কাজগুলোও করতে হচ্ছিল, আর একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে সোজা চলে গিয়েছিলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে শেখ সাদ্দাম, তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা কোনো দাদা বা ভাই হবে। তারপরে তার আইডিতে গিয়ে দেখলাম যে না, এটা কোনো একটা দিদি ভাই, যে তার ভিডিও করে, ব্লগ ভিডিও করে, আর তার চ্যানেলের নাম হচ্ছে সকাল সন্ধ্যে ডেইলি ব্লগ। তো তোমার ভিডিও দেখলাম, তোমাকে সাপোর্টও করেছি অবশ্য আমি, তুমি চেক করে নিতে পারো। আর তুমি অবশ্যই আমাকে বলেছিলে যে তোমার চ্যানেলে যাওয়ার জন্য, তো আমি ওই জন্যই গিয়েছিলাম তোমার চ্যানেলে। আর তুমিও আমার পাশে থেকে এইভাবে, আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে কমেন্ট করেছে পূজা লাইফস্টাইল যে নাইস ভিডিও। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও। তো দেখো থালা বাসনগুলো কিন্তু মেজে এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু বলে থাকি আমি সময়ের কাজ কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি। তো যখনই থালা বাসন কিন্তু মেজে আনি সঙ্গে সঙ্গে কিন্তু গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। আর এই কাজগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে করে রাখি তাহলে কিন্তু আমাদের ঘর দোর দেখবে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। আর এমনি সময়তে তো আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের ঘরটা দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তাই আমরা কাজের মধ্যে যদি এই কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে দেখবে সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি করা যায়। তো দেখো থালা বাসনগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি সবার জন্য এখন করে নিচ্ছি চা, আর বোন কিন্তু এদিকে ছেলেগুলোকে কিন্তু খাইয়ে দিয়েছে। চাটা খেয়ে কিন্তু আর বসে থাকবো না, তাই ছেলেকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম একটু পড়াতে, কারণ যদি ও একবারে পড়াগুলো যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু পড়াগুলো সব ভুলে যাবে। তাই ওকে স্কুল শুরু হওয়ার আগেও কিন্তু আমি বাড়িতে মাঝে মাঝে সকাল সন্ধ্যে যে কোনো একবেলা ওকে এখনও পড়াই। আর যেহেতু সকালবেলা উঠেছি হাতে কাজও সময়ও অনেকটা আছে, তাই ভাবলাম ওকে 1 ঘন্টা মতন একটু পড়িয়ে নিই। আর এই সব কাজগুলো করার জন্য না আমাকে অনেকটা টাইমও বার করতে হয়, আর অনেকটা কিন্তু বুদ্ধিও খাটাতে হয়, কারণ কোন টাইমে কোন কাজটা করব আমি যদি আগে থেকে মাইন্ড সেট আপ না করে থাকি তাহলে দেখবে কাজের সময় অনেক গন্ডগোল হয়ে যায়, আর তাড়াহুড়ো করে কিন্তু কাজও খারাপ হয়ে যায়। প্রত্যেকটা মেয়ের কাছেই তার সংসার কিন্তু অমূল্য রতনের মতন। সে যত কষ্টই হোক না কেন, যত শরীর খারাপই হোক না কেন, যত ব্যস্ততাই হোক না কেন, সে কিন্তু সবসময় চেষ্টা করে তার সংসারের কাজগুলো কিন্তু সবসময় গুছিয়ে করার।
সংসারের কোনটায় ভালো মন্দ, কোনটায় কি হবে না হবে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হয় একটা মেয়েকে। আর একটা মেয়ে যদি না শক্ত হতে পারে তার সংসারও কোনোদিন কিন্তু শক্তপোক্ত হবে না। আর সংসার শক্তপোক্ত না হলে কিন্তু সংসারের কিন্তু আয় উন্নতি বা অন্য কোনো দিক থেকেও কিন্তু সংসারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে যদি সে মেয়েটা যদি না শক্ত হতে পারে। তো কথা বলতে বলতে চিকেন নিয়ে চলে এসেছিলাম। চিকেনটাও কিন্তু এখন বেছে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এই যে চাল দেওয়া জলটা আমি কিন্তু আমার যে রান্নাঘরের মধ্যে যে মানি প্ল্যান্ট গাছটা বা একটা স্নেকস প্ল্যান্ট আছে সেই গাছটার মধ্যে দিয়ে থাকি। সপ্তাহে 1 দিন কি 2 দিন দিয়ে থাকি। আর এখানে তো বেশি একটা রৌদ্র আসে না, তাই গাছের গোড়াটাও কিন্তু সবসময় ভিজে থাকে। আর যখন ভিজে থাকে তখন কিন্তু আমি গাছগুলোর মধ্যে জল দিই না। তো সপ্তাহে এই 2 দিন চাল ধোয়া জলটা দিয়ে থাকি। প্রথমেই যে চালটা ধুয়ে ফেলে দিই জলটা সেই জলটাই ভালো করে তুলে রেখে দিই, তখন কিন্তু গাছের মধ্যে দিয়ে দিই। আর এদিকে দেখো কাটা বাছা করে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে করছি করলা আলু ভাজা, আর একদিকে হচ্ছে ভাত। করলা আলু ভাজাটা হয়ে গেলেই চিকেনটা এখন তারপরে রান্না করব। আর এই রান্না বসিয়ে দিয়েই কিন্তু সংসারের অনেক কাজ কিন্তু আমি করে নিচ্ছি। কিছুটা করেছি অফ ক্যামেরার মধ্যে, কিছুটা করেছি অন ক্যামেরার মধ্যে। তারপর একটি বোন আছে, বোনও কিন্তু কাজের মধ্যে আমার অনেকটা হেল্প করে দিচ্ছে। তো প্রতিদিন যে কথাটা তোমাদের ঘরে না বললেই নয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চাইলে কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো করলা আলু ভাজাটা হয়ে গেছে, এখন চলে এসেছি চিকেনটা রান্না করে নিতে। আর আজকে চিকেনটা একটু কষা কষাই করব, আর সেরকম কোনো আলু ফালু আমি দেবো না, কারণ আবার আমি ডালও করব আজকে। তো চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম নিচের ঘরে। নিচের ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরার মধ্যে তোমাদের সাথে আর কিন্তু শেয়ার করা হয়নি, কারণ বোনের ছেলে আমার ছেলে কিন্তু টিভি দেখছিল, আর সেক্ষেত্রে ক্যামেরা ফ্যামেরা সেট করাও সম্ভব হয়নি। তো মাঝে একবার করে এসে চিকেনটাও কিন্তু নেড়ে দিয়ে গিয়েছিলাম। তারপরে বেশ কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন শেষ মুহূর্তে এসে ধনেপাতাটা দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। আর এখন শীতকালের সময় না, যদি না কোনো সব তরকারির মধ্যে একটু ধনেপাতা পড়ে তাহলে কিন্তু খেতে একটা ভালো লাগে না। আর এই ধনেপাতাটা দিলে সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরোয় তরকারির মধ্যে। আর আমি কিন্তু প্রত্যেকটা তরকারির মধ্যেই শীতকালের সময় ধনেপাতাটা ব্যবহার করেই থাকি। আর এই যে চিকেন কষানো হয়ে গেছে, এখন এই ডালটা বসিয়ে দিয়ে সোজা চলে যাব স্নান করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা